মাধ্যমিকের প্রস্তুতি তোমরা নিচ্ছ এবিটি এর টেস্ট পেপারকে ধরে। আজকে আমরা এই এবিটি এর টেস্ট পেপার থেকে একটা ইংরেজির মডেল পেজ আলোচনা করব। আগে আমরা দেখে নেবো ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 305। এর আগে যতগুলো মডেল পেজ ছিল সবগুলো আলোচনার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিজিট করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা 305 পেজের পুরো পেজটাই আলোচনা করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। প্রথমে একটা সিন প্যাসেজ দিয়েছে, জানো একের দাগে সিন থাকে, তো সিনটার মানে আর বলছি না, সরাসরি প্রশ্নোত্তর বলছি, মন দিয়ে শোনো। প্রথমে এমসিকিউ একের দাগে, দ্য বিগ হাফ মুন ইজ, বিগ হাফ মুনটা হচ্ছে ইজ অ্যান আইল্যান্ড, সেটা একটা দ্বীপের নাম। দুইয়ের দাগে ইন উইন্টার দ্য ওয়েদার অফ দ্য বিগ হাফ মুন ইজ, শীতকালে বিগ হাফ মুনের ওয়েদারটা কেমন থাকে? উত্তর হচ্ছে আইসি, বরফ জমে যায়, ফ্রোজেন হয়ে যায়। তিনের দাগে দ্য পিপল আর দ্য মেনল্যান্ড পিটিড দ্য চিলড্রেন অফ দ্য বিগ হাফ মুন অ্যাজ দে ওয়ার লোনলি, মেনল্যান্ডের লোকেরা এই বিগ হাফ মুনের বাচ্চাদের উপর দয়া দেখাতো, কারণ কি না এই বাচ্চারা ওই দ্বীপে ভীষণ একা ছিল, লোনলি। চারের দাগে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি ইজ, এই গল্পের যে বক্তা সে হচ্ছে ফিলিপাস। ফিলিপাস হচ্ছে ক্লডের থেকে 1 বছরের ছোট, তাই না? তাহলে অপশন নাম্বার সি হবে, ইয়ঙ্গার দ্যান ক্লড। পাঁচের দাগে দ্য অথর অফ দ্য টেক্সট ইজ, এই টেক্সটের লেখকের নাম কি না লুসি মন্টগমারি। অপশন নাম্বার ডি। ডি তো হবে না, সি হবে, কারণ এখানে বি সি ডি, সিটাকে ডি করে দিয়েছে, তো লুসি মন্টগমারি এটা আমাদের উত্তর হবে। শূন্যস্থান পূরণ আছে। একের দাগে উই ইন দ্য স্টোরি আর, এই গল্পে আমরা কারা? আমরা বলতে 6 জন, তাই না? তো শূন্যস্থানে লিখবে ফাদার, ক্লড অ্যান্ড আই, এই আই লিখবে এখানে ফিলিপ্পা লিখবে, তাহলে ফাদার, ক্লড, ফিলিপ্পা, আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। দুইয়ের দাগে দে সেলড ব্যাক টু দ্য আইল্যান্ড, তারা আইল্যান্ডে ফেরত যেত কখন? যেই বসন্তকাল আসতো। তোমরা শূন্যস্থানে লিখবে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কেম, CAME, কেম লিখবে, তাহলে শূন্যস্থানে লিখবে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কেম। তিনের দাগে আছে ইন উইন্টার দ্য ন্যারেটর মুভড ওভার টু দ্য মেনল্যান্ড বিকজ, শীতকালে ন্যারেটর কিন্তু মেনল্যান্ডে চলে যেত, কারণ কি? বিকজ গোটা বন্দরটাই জমে বরফ হয়ে যেত। শূন্যস্থানে লিখবে দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, দ্য হারবার থেকে ওভার পর্যন্ত। সি দাগে কোশ্চান রয়েছে দুখানা, একটা হচ্ছে হোয়াই ডিড পিপল অফ দ্য মেনল্যান্ড পিটি দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার, মেনল্যান্ডের লোকেরা বক্তাকে এবং তার দাদার উপর দয়া দেখাতো কেন? কারণ তারা নাকি বলতো যে এই বাচ্চারা নাকি ওই দ্বীপে ভীষণ একা, তাদের কাছে কোনো বাচ্চা নেই। তাহলে দে সেড, এখানে উই লিখবেন, এখানে দ্য চিলড্রেন লিখবে, তাহলে দে সেড দ্য চিলড্রেন মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার দেম। দুইয়ের দাগে হোয়াট গেম ডিড দ্য ন্যারেটর অ্যান্ড আর ব্রাদার রান ইন দ্য বিগ হাফ মুন, ওই বিগ হাফ মুন দ্বীপে ক্লড আর ফিলিপো তারা কী গেম খেলতো? আমরা উত্তর লিখব পাইরেট কেভস। তার পুরো বাক্যে লিখলে কীভাবে লিখবে? পুরো বাক্যে লিখবে দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার র্যান পাইরেট কেভস ইন দ্য বিগ হাফ মুন। দুইয়ের দাগে একটা পোয়েম দেওয়া আছে, পোয়েমের মানে আর বলছি না, প্রশ্নোত্তর বলছি, মন দিয়ে শোনো। একের দাগে দ্য স্নেল লিভস ইন হিজ হাউস অ্যালোন, একা বাস করতো, শামুক কিন্তু বাস করে তার বাড়িতে একা। দুইয়ের দাগে উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ ডিসপ্লেজার, একটু হালকা স্পর্শ করলেও শামুক কিন্তু নিজের ঘরে গিয়ে লুকিয়ে যায় প্রচণ্ড অসন্তোষের সাথে। দিনে থাকে ডেসপাইট বিং অ্যালোন দ্য স্নেল ফিলস কন্টেন্টেড, একা হওয়া সত্ত্বেও শামুক কিন্তু নিজেকে পরিতৃপ্ত মনে করে। অপশন নাম্বার সি। চারে থেকে হোয়েন ডেঞ্জার কামস দ্য স্নেল হাইডস, যখন বিপদ ঘনিয়ে আসে শামুক গিয়ে লুকায় কোথায়? না ইন হিজ হাউস, তার ঘরের মধ্যে। দুখানা কোশ্চেন আছে। প্রথম প্রশ্ন, হোয়াই ডাজ দ্য স্নেল শ্রিঙ্ক ইনটু হিজ হাউস, শামুক কেন নিজের ঘরের মধ্যে লুকায়? তো এই লাস্ট প্যারাটা তুলে দেবে, গিভ বাট হিজ হর্নস, এখান থেকে শুরু করে ডিসপ্লেজার পর্যন্ত। দুইয়ের দাগে হোয়াট ডেঞ্জার ডাজ মেক দ্য স্নেল হাইড, কোন বিপদ শামুককে ঘরে লুকিয়ে দেয়? সেক্ষেত্রে সেকেন্ড প্যারাটা তুলে দেবে, উইদিন দ্যাট হাউস থেকে শুরু করে অফ ওয়েদার পর্যন্ত, উইদিন থেকে ওয়েদার পর্যন্ত। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। পুনে থেকে লেখা আছে, ফর্মার আর্মি চিফ জেনারেল ম্যানেজার নারাবনে হ্যাজ কশনড এগেনস্ট রোমান্টিসাইজিং ওয়ার, প্রাক্তন আর্মি চিফ জেনারেল ম্যানেজার নারাবনে তিনি কিন্তু সতর্ক করেছেন যে যুদ্ধকে রোমান্টিক ভাবার দরকার নেই। সেইং ইট শুড নেভার বি সেলিব্রেটেড অর টেকেন লাইটলি, এটাকে কখনো উদযাপন করা উচিত নয় বা কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। ওয়ার ইজ নট এ রোমান্টিক অর বলিউড মুভি, ওয়ার কখনো রোমান্টিক হতে পারে না বা কখনো বলিউডের মুভি হতে পারে না। ইট ইজ এ ভেরি সিরিয়াস অ্যান্ড এক্সপেন্সিভ লাস্ট রিসর্ট হি সেড, তিনি বললেন যুদ্ধ মানেই সেটা গুরুতর এবং ব্যয়বহুল একটা ব্যাপার। আনওয়াইজ পিপল উইল ফোর্স আস ইন্টু ওয়ার্স, কিছু অজ্ঞানী লোকেরা মানে মূর্খ লোকেরা তারাই কিন্তু আমাদেরকে যুদ্ধে জড়িয়ে দেয়। বাট ইট শুড নট বি হোয়াট ইউ চিয়ার ফর, কিন্তু তোমার যুদ্ধকে কখনো উৎসাহিত করা উচিত নয়, হি সেড, তিনি বললেন। অন সানডে, রবিবার দিন বললেন, ফাইল অ্যাড্রেসিং দ্য ডায়মন্ড জুবিলি অফ ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া পুনে, পুনেতে এই যে প্রতিষ্ঠানটা রয়েছে এই প্রতিষ্ঠানের ডায়মন্ড জুবিলি মানে 60 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠানে তিনি একথা দাঁড়িয়ে বলেছিলেন। নারাবনে সেড
ডিপ্লোমেসি মাস্ট অলওয়েজ কাম ফার্স্ট। নারাবনে বলেছেন প্রথমে কূটনীতির আলোচনা, পারস্পরিক আলোচনা, দ্বিপাক্ষিক আলোচনা এটা আগে আসা উচিত। অ্যাজ এ মিলিটারি ম্যান ইফ অর্ডার আই উইল গো টু ওয়ার। একজন মিলিটারি মানুষ হওয়ার জন্য যদি আমাকে আদেশ দেওয়া হয় আমি অবশ্যই যুদ্ধে যাব, বাট দ্যাট উইল নট বি মাই ফার্স্ট চয়েস। কিন্তু সেটা কখনোই আমার প্রথম চয়েস হবে না। মাই ফার্স্ট চয়েস উইল অলওয়েজ বি ডিপ্লোমেসি। আমার প্রথম চয়েস সর্বদাই হবে ডিপ্লোমেসি, মানে আগে আলোচনা। হাউ টু সেটেল ডিফারেন্সেস থ্রু ডায়ালগ। আমি চাই কী করে মত পার্থক্য বা মতভেদ এটা মিটবে ডায়ালগের মধ্য দিয়ে। হি আর্জড দ্যাট ডিফারেন্সেস ওয়েদার বিটুইন কান্ট্রিজ অর উইদিন সোসাইটি। তিনি বলেছেন যতই মতভেদ থাকুক না কেন, সে দুটো দেশের মধ্যে হোক বা দুটো সমাজের মধ্যে হোক, মাস্ট বি রিজলভড থ্রু ডায়ালগ। সেটাকে অবশ্যই সমাধান করতে হবে কথাবার্তার মধ্য দিয়ে, নট আর্মড কনফ্লিক্ট। ওই অস্ত্র তুলে যুদ্ধ করতে যাওয়া যাবে না। ওয়ার্নিং অফ ওয়ার্স লং টার্ম হিউম্যান ইকোনমিক টল। তিনি বারবার বলেছেন যুদ্ধের দ্বারা কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষতি হয় মানুষের জীবনের এবং অর্থনীতির। নারাবনে সাইটেড দ্য 1999 কার্গিল কনফ্লিক্ট অফ রুপিস 1500 crores কস্ট। নারাবনে বলেছেন 1999 সালে কার্গিলের যুদ্ধে প্রায় 1500 কোটি টাকা ক্ষতি হয়েছিল, ইনক্লুডিং রুপিস 800 crores ইনকার্ড বাই IAF এলোন, যার মধ্যে 800 কোটি টাকা খরচা করেছিল শুধুমাত্র ইন্ডিয়ান এয়ারফোর্স। হি সেড রিবিল্ডিং বাংকার্স অ্যান্ড বর্ডার ইনফ্রাস্ট্রাকচার অ্যাডেড হান্ড্রেডস অফ ক্রোর্স মোর। তিনি বলেছেন কিছু বাংকারের পুনর্নির্মাণ এবং তার সঙ্গে সঙ্গে সীমানা এলাকায় যে পরিকাঠামো, এগুলোর জন্য শত শত কোটি টাকা খরচা হয়। হোয়েন ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ ছড়িয়ে পড়ে, দেয়ার ইজ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, শুধু মৃত্যু আর ধ্বংস আমরা দেখতে পাই। লাইফস আর লস্ট, প্রাণের হানি ঘটে। চিলড্রেন লুজ প্যারেন্টস, বাচ্চারা তাদের বাবা মাকে হারায়। ফ্যামিলিজ ক্যারি ইমোশনাল ট্রমা ফর জেনারেশন, আর পরিবারগুলো যে সদমাটা খায়, যে আঘাতটা পায়, সেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে। তিনি একথা জানালেন। এটা নেওয়া হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে 2025 সালের 13ই মে। প্রথমে এমসিকিউ আছে একের দাগে জেনারেল MM নারাবনে। নারাবনে কে ছিলেন? আর্স্টফাইল আর্মি চিফ, মানে প্রাক্তন আর্মি চিফ। বি দাগে জেনারেল MM নারাবনে হ্যাজ অ্যান অ্যান্টি রোমান্টিক অ্যাটিটিউড টু ওয়ার। MM নারাবনের মধ্যে কিছু যুদ্ধ বিরোধী একটা মনোভাব রয়েছে। সি দাগে অ্যাকর্ডিং টু জেনারেল MM নারাবনে ওয়ার ইজ নো বলিউড মুভি। নারাবনে বলেছেন যুদ্ধ কখনো বলিউড মুভি হতে পারে না। ডি দাগে অ্যাজ এ মিলিটারি ম্যান জেনারেল MM নারাবনে ওয়ান্টস। মিলিটারি মানুষ হিসেবে তিনি কী করবেন না, অর্ডার দিলে তিনি অবশ্যই যুদ্ধক্ষেত্রে যাবেন, কিন্তু তিনি চাইবেন কি না যুদ্ধ করবেন না, ওই ডিপ্লোম্যাটিক কনভারসেশন, একটা আলাপচারিতা বা দুপক্ষের আলোচনা, এটাকে তিনি আগে প্রেফার করবেন। ই দাগে জেনারেল MM নারাবনে থিংস। MM নারাবনে মনে করছেন যে, কি মনে করছেন না, ওয়ার মিনস বোথ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন। যুদ্ধ মানেই মৃত্যু এবং ধ্বংসলীলা, এটা চলতে থাকে। এফের দাগে জেনারেল MM নারাবনে, আর MM নারাবনে কী করছেন না, ক্রিটিসাইজেস দোজ হু সেন্ড পিপল টু ওয়ার। তিনি তাদেরকে সমালোচনা করেছেন যারা লোকেদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠায়। ট্রুপালস আছে, TF লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট দিতে হবে। ওয়ার মেক্স জেনারেল MM নারাবনে ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড হ্যাপি। তো যুদ্ধ নারাবনেকে খুবই জ্ঞানী এবং সুখী বানাচ্ছে। কথাটা ভুল, ফলস। সাপোর্টিং এই বাক্য তুলে দেবে, ইট শুড নেভার বি সেলিব্রেটেড অর টেকেন লাইটলি। দুইয়ের দাগে মিলিটারি মেন আর বাউন্ড টু গো টু ওয়ার। মিলিটারি মানুষ যারা, তাদের যুদ্ধে যেতে তারা বাধ্য। কথা ঠিক, ট্রু, টি লিখলাম। সাপোর্টিং এ লিখবে অ্যাজ এ মিলিটারি ম্যান ইফ অর্ডার আই উইল গো টু ওয়ার। তিনের দাগে ওয়ার ট্রমাটাইজেস দ্য পিপল রিলেটেড টু ওয়ার। যুদ্ধের সঙ্গে জড়িত লোকেদেরকে আতঙ্কিত করে দেয় যুদ্ধ। কথা ঠিক, ট্রু, টি লিখলাম। সাপোর্টিং এ লিখবে ফ্যামিলিজ ক্যারি ইমোশনাল ট্রমা ফর জেনারেশনস। চার দাগে লং টার্ম ওয়ার ব্রিংস লস অফ হিউম্যান অনলি। দীর্ঘস্থায়ী যুদ্ধ শুধুমাত্র মানুষের প্রাণ কেড়ে নেয়। কথা ভুল, শুধুমাত্র মানুষের প্রাণ নয়, অনেক ধ্বংসও করে। ফলস। সাপোর্টিং এর ওয়ার্মিং অফ ওয়ার্স লং টার্ম হিউম্যান অ্যান্ড ইকোনমিক টল। তিনখানা কোশ্চেন রয়েছে। একের দাগে হোয়াট ইজ দ্য অপিনিয়ন অফ জেনারেল MM নারাবনে অ্যাবাউট ওয়ার। নারাবনের যুদ্ধ সম্পর্কে কি ভূমিকা বা কি মতামত রয়েছে। এক্ষেত্রে নিজে লিখতে পারলে খুব ভালো, যুদ্ধ বিরোধী তার একটা মনোভাব রয়েছে। তবে বই লাইনে তুলে এই প্রথম অংশটা তুলে দেবে, ফর্মার আর্মি চিফ থেকে শুরু করে লাইটলি পর্যন্ত। দুইয়ের দাগে হোয়েন ডিড জেনারেল MM নারাবনে এক্সপ্রেস হিজ অপিনিয়ন অ্যাবাউট ওয়ার। MM নারাবনে যুদ্ধ সম্পর্কে তার মতামতটা কিভাবে বা কখন ব্যাখ্যা করেছিলেন। উত্তর লিখবে অন সানডে থেকে শুরু করে কাম ফার্স্ট পর্যন্ত, এই যে ব্র্যাকেট দেওয়া অংশটা। তিনের দাগে হোয়াট ডাজ ওয়ার ব্রিং টু দ্য ফ্যামিলিজ রিলেটেড ডাইরেক্টলি ওয়ার। যুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত যে পরিবার, তাদের ক্ষেত্রে যুদ্ধ কি নিয়ে আসে। হোয়েন ওয়ার ব্রেকস আউট থেকে শুরু করে জেনারেশনস পর্যন্ত, এই যে ব্র্যাকেট দেওয়া অংশটা। আমরা গ্রামার যাব, প্রথমে ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম, সঠিক অপশনকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি উত্তর সহ বাক্যগুলো পড়ছি, মন দিয়ে শোনো। এ 80-year-old woman রানি টুডু ওয়াজ কিল্ড লাস্ট নাইট। পিপল দেয়ার রিগার্ডেড হার উইচ অ্যান্ড সো
কিল্ড হার। 5 এ দাগে আর্টিকেল প্রিপোজিশন, উত্তর সহ বাক্য বলছি শোনো। আই ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্যাট অ্যান অনেস্ট ম্যান লাইক মিস্টার দাস ওয়াজ ইনসাল্টেড বাই দ্য মেম্বার্স অফ হিজ ওন ক্লাব। বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড তিনখানা আছে। একে দাগে হোয়াই আর ইউ বিটেন সো মার্সিলেসলি, ভয়েস চেঞ্জ করতে বলেছে, উত্তর হবে হোয়াই ডাজ সামওয়ান বিট ইউ সো মার্সিলেসলি কোশ্চেন মার্ক। দুই দাগে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, কমপ্লেক্স করতে বলেছে, উত্তর হচ্ছে এ ফ্রেন্ড হু ইজ ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। তিনে দাগে সি ডান্সেস সো নাইসলি, ডাব্লিউএইচ কোশ্চেন করতে বলেছে, উত্তর হবে হাউ ডাজ সি ডান্স। ফ্রেজাল ভার্ব আছে, প্রথমটা সাকসিড, উত্তর হবে কাম অফ। 2 নম্বরে রিকভার, উত্তর হবে কাম রাউন্ড। 3 নম্বরে রিমেম্বার, উত্তর হবে কল আপ। 6 দাগে ভোকাবুলারি, আনসিন থেকে 4খানা শব্দ খুঁজতে হবে। প্রথম শব্দ হচ্ছে স্কিল অফ ম্যানেজিং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অ্যামাং কান্ট্রিজ, তাকে আমরা ডিপ্লোমেসি বলি। আর 2 দাগে এ সেলিব্রেশন মার্কিং দ্য 60th অ্যানিভার্সারি অফ এন ইম্পর্ট্যান্ট ইভেন্ট, তাকে আমরা ডায়মন্ড জুবিলি এটা বলি। আর 3 দাগে নট ওয়াইজ, উত্তর হবে আনওয়াইজ। আর এ ডিপলি ডিস্ট্রেসিং অর ডিস্টার্বিং এক্সপিরিয়েন্স, তাকে ট্রমা বলে, TRAUMA ট্রমা। এইভাবে 305 পেজ আমরা পুরোটা আলোচনা করলাম। তো আমার আগের পেজে ভিডিওগুলো একবার দেখে নাও। এর পরবর্তী যতগুলো ভিডিও আছে সবগুলো আপলোড হবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর অন্তত 10-12টা মডেলের যদি ফুল পেজ প্র্যাকটিস করে রাখো, তোমাদের ফাইনাল পরীক্ষায় ইংরেজির আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে।